আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে এই জিনিসটা আমি আসলে অনেকদিন পরে চিন্তা করলাম যে একটা কথা বলা দরকার। একটা জিনিস আসলে এই যে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যে পরিবর্তিত বাংলাদেশ, সেই বাংলাদেশে আসলে কি ভাবে, কি ভাবে না সেটা কিন্তু আসলে তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে কমনলি যে জিনিসগুলো আসলে দেখতে পাওয়া যায় সেটা কিন্তু আসলে এরকমের না। আপনি মনে করেন এই পরিবর্তিত বাংলাদেশে আপনি একটা জিনিস চিন্তা করেন যে এখন আপনি যদি চান যে আপনি কাউকে মেরে ফেলবেন, কেটে ফেলবেন, ঠিক আছে? কাউকে গুম করে ফেলবেন, এটা কিন্তু এত সহজে সম্ভব না। আপনার এই চিন্তা চেতনার পরিবর্তন করতে হবে। আপনার মতের সাথে আরেকজনের মতের অমিল হতেই পারে। তাই বলে যে আপনি তাকে আঘাত করবেন, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করবেন, এই জিনিসটা আসলে ভুলে যেতে হবে এই পরিবর্তিত বাংলাদেশ থেকে। আপনি দেখতেছেন না বাংলাদেশে এখন দিনে দিনে কোথায় উন্নতি হচ্ছে? এই দেশে বর্তমানে যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টের কথা আপনি চিন্তা করেন। সেই গভর্নমেন্ট আপনার যে কি করে, যেখানে যায় সারা বিশ্ব যেখানে তাকে লাল গালিচা দিয়ে সংবর্ধনা জানায়, ফুল ফুল দিয়ে বরণ করে নেয়, যেখানে যায় সেখানেই সে একটা মোটামুটি একটা হেডমাস্টার, মানে বাকি দুনিয়ার যত রাষ্ট্রপ্রধান আছে তাদের যে মাস্টার বলা হয় তাহলে ইউনুসকে কিন্তু হেডমাস্টার বলা চলে। কারণ সে যখন লেকচার দেয় সকল রাষ্ট্রপ্রধান বা সকল বুদ্ধিজীবী, দুনিয়ার বুদ্ধিজীবীরা, নট অনলি বাংলাদেশ, তারা কিন্তু বসে বসে শুনে যে ডক্টর ইউনুস কি বলছে, ঠিক আছে? তো ডক্টর ইউনুসকে এত ছোটখাটো প্লেয়ার মনে করা বা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, সে হতে পারে তার অন্য কিছু হয়তো রাজনৈতিকভাবে তার প্রজ্ঞা ওরকম নাও থাকতে পারে, কিন্তু সে যে একজন বিশ্ব নন্দিত একজন মানুষ এবং বিশ্ব নন্দিত একজন প্রার্থী প্লেয়ার, সেটা কিন্তু প্রত্যেকে মানতে হবে। কারণ ইদানিং সে তার কার্যক্রমে দিনে দিনে যতদিন যাচ্ছে সে কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে সে হচ্ছে দুনিয়ার প্লেয়ার, দুনিয়ার মাঠের প্লেয়ার। সে কিন্তু এই ছোট মাঠের প্লেয়ার না, সে বড় মাঠের খেলোয়াড়। সে বড় মাঠে খেলতেই ভালোবাসে। সে দুনিয়ার যত বড় বড় মাঠ আছে সেখানে সে খেলে আসছে। অর্থাৎ তাকে নিয়ে যে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, ঠিক আছে, সেটা চিন্তা ভাবনা করেই করেন, ঠিক আছে? তাই আমি মনে করি এই লোকটা যদি বাংলাদেশে আরো 5 থেকে 10 বছর যদি থাকে, আমার মনে হয় এই বাংলাদেশ তখন পরিবর্তিত হয়ে যাবে এবং বাংলাদেশের মানুষ তখন আসলে তারা যে অরিজিনাল একটা রাষ্ট্রের যে সুবিধা পাওয়ার কথা সেই সুবিধাগুলো আমার মনে হয় পাবে। কারণ ডক্টর ইউনূস স্যারের যে পলিসি দেখতেছি, আপনি মনে করেন এই যে দেখেন ইউরোপের অনেকগুলো রাষ্ট্র 8-9টা রাষ্ট্রের ভিসা বাংলাদেশ থেকে চালু হয়ে গেছে। এরকম উনি যদি মনে করেন দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকে তাহলে অনেক রাষ্ট্রই আছে যারা বাংলাদেশের পক্ষে কাজ করবে, বাংলাদেশকে সাপোর্ট দেবে। বাংলাদেশের যে চিন্তা চেতনা, বাংলাদেশের মানুষের যে চিন্তা চেতনা, যে বাংলাদেশ একসময় বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, সেই জিনিসটা কিন্তু তারা করতে পারবে বলে আমি আশা করি। তা আপনাদের যদি ধারণা হয় যে ইউনূস সাহেব কি করতেছে বা করতেছে না, তবে দুনিয়ার মানুষ জানে যে বাংলাদেশে এখন বর্তমান যে সরকার প্রধান আছেন, ইন্টারিম গভর্নমেন্ট বলেন, তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট বলেন, তাকে কিন্তু দুনিয়ার সকল মানুষ রেসপেক্ট করে। যে তার ঘোর বিরোধী সেও অন্তত চিন্তা করবে যে না, ইউনূস সাহেব লোক ভালো, সে বিশ্বনন্দিত প্লেয়ার এবং বিশ্বের দরবারেই সে খেলার প্লেয়ার, সে ছোট মাঠের প্লেয়ার না। তা আপনাদের মতামত জানাবেন, এটা আমার ব্যক্তিগত মতামত, উপলব্ধি থেকে বললাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।